অটোমান এম্পায়ার বা উসমানী সাম্রাজ্য বিশ্ব ইতিহাসে সবচেয়ে বিস্তৃত, প্রতাপশালী ও দীর্ঘমেয়াদী শাসন ব্যবস্থা। যে সাম্রাজ্যের ভিত্তি ছিল কুরআন সুন্নাহ, ক্ষুদ্র একটি জায়গির থেকে সূচনা হয় এক মহান সাম্রাজ্য হিসেবে বেড়ে ওঠা, যা শাসন করে গেছে একসঙ্গে 3টি মহাদেশ। সেলজুক সাম্রাজ্যের পতনের পর উসমানী সাম্রাজ্যের উত্থান ছিল সর্বব্যাপী। জ্ঞান, বিজ্ঞান, রাজনীতি, অর্থনীতি, তথ্য প্রযুক্তি, যুদ্ধ ও সমর বিজ্ঞান, এক কথায় মানুষের জাগতিক জীবনের এমন কোনো বিভাগ ছিল না যেখানে উন্নতির ছোঁয়া তারা পৌঁছে দেননি। তাদের শাসন ব্যবস্থায় ছিল ন্যায়, ইনসাফ, মানবাধিকার, বাকস্বাধীনতা ও নাগরিক অধিকার। ছিল না রাজা প্রজার কোনো ব্যবধান। মহান পূর্বপুরুষ আর্তুগুলের সুযোগ্য উত্তরসূরি ওসমান খান থেকে দ্য ম্যাগনিফিসেন্ট নামে খ্যাত সুলতান সুলাইমান কানুনী পর্যন্ত ছিল উত্থান পর্ব। এরপর থেকে বাজতে থাকে পতনের ঘণ্টার ধ্বনি। যদিও সেই পতন রাতারাতি হয়নি, পতন হচ্ছে করে চলে যায় আরও কয়েক শতাব্দী, কারণ এর ভিত্তি ছিল অত্যন্ত গভীরে। উসমানী সুলতান মুহাম্মদ আল ফাতেহের কনস্টান্টিনোপল বিজয় ছিল এই সাম্রাজ্যের সবচেয়ে বিস্ময়কর ঘটনা। তার পরবর্তী একের পর এক শক্তিমান সুলতান এসে এশিয়া, আফ্রিকা আর ইউরোপ জয় করে নিয়েছেন। পৃথিবী থেকে অন্যায়, অত্যাচার, অবিচার দূর করে ইসলামের বিজয় পতাকা উড্ডীন করেছেন। কিন্তু কালের বিবর্তনে সেই সোনালী সাম্রাজ্যেরও পতন ঘটেছে। বুদ্ধিভিত্তিকভাবে মুসলমানরা পশ্চিমাদের কাছে পরাজিত হতে থাকে। জনগণ ও বুদ্ধিজীবী শ্রেণী পশ্চিমা সেকুলার চিন্তাধারা প্রভাবিত হয়। তারপর নানা ষড়যন্ত্রে, শত বছরের প্রচেষ্টায় উসমানী শাসনের পতন ঘটানো হয়।